সিগন্যাল হওয়ার আগেই, সিগন্যাল হওয়ার জাস্ট আগেই এই দুটো ট্রাক বেরিয়ে চলে এলো। এখানে হতে পারে কনফিউশন আছে, কারণ উল্টো দিকের সিগন্যালটা আগে হয়, তারপরে এই দিকেরটা সিগন্যাল হয়, তো সেই জন্য হয়তো কনফিউশন আছে। কারণ উল্টো দিকে গাড়ি যখন যেতে শুরু করলো, এই দিকেরটা রেড হয়েছিল। এবার এগুলো যেহেতু এই গাড়িগুলো বাইরেও চলে, তো এখানে একটা কনফিউশন থাকতে পারে যে এই দিকটা হয়তো রেডই থাকবে। বাবা রে সারা প্রেসের গাড়ি, প্রেসের দেখো, প্রেসের গাড়ি কেমন করে যায় একদম এই রকম করে, কি বলে, নিড ফর স্পিড। আমার এদিকে সিগন্যাল হয়ে আছে, ওইদিকে রেড সিগন্যালে গাড়ি ঢুকছে। প্রশাসন এদের জন্য নয়, প্রশাসন হচ্ছে তুমি নিয়ম মানবে, তোমাকে ফাইন করার জন্য হচ্ছে প্রশাসন। তোমার গাড়ি একটু গুড লুকিং হোক, তোমার গাড়ি একটু দামি হোক, তুমি নিয়ম মানবে, সমস্ত কিছু নিয়ম মেনে নাও। তোমার কাছে হেলমেট থাকুক, গিয়ার থাকুক, গিয়ারের জন্য ফাইন লাগিয়ে যায়। এইটা আমার নিজের অভিজ্ঞতা, গিয়ারের জন্য ফাইন লাগিয়ে দেয়। তুমি যদি গ্লাভস পরে থাকো, কিছু পরে থাকো, তোমাকে ফাইন লাগিয়ে দেবে যে তুমি রেস করছিলে। येलो रेड, रुक যাও। হ্যাঁ, সো এগুলো শুধুমাত্র আমাদের জন্য। এই দেখো রেড সিগন্যাল চলে গেল, কত সুন্দর। সামনে বাসকোপার টোল গেট, উই আর অলমোস্ট দেয়ার in 6 minutes। বাসকোপার টোল গেট। এখন আমাদের উদ্দেশ্য পানাগড় মোরগ্রাম হাইওয়ে ধরে ইলামবাজার টোল গেট ক্রস। ও ঘোরাচ্ছে দেখো টোটোটা, এই পাশ থেকে ঢুকিয়ে ওই পাশে বার করে দেবে। নাইস বাট ডেঞ্জারাস। আমি বিশেষ করে চাইছিলাম ওইদিকে মোটামুটিভাবে সুন্দরপুরটা দিনের লাইটে বেরোতে, জানি না কতটা হবে। আমি তার জন্য যে তাড়াহুড়ো করে চালাচ্ছি তা নয়, এই দিকের হাইওয়েটাই সুন্দর, এই হাইওয়েটাই একটু টেনে যাওয়া সম্ভব। ওই দিকের রাস্তায় যখন পৌঁছাবো তখন ওইদিকে ওই 30-40 অনেক স্পিড, তার বেশি চালানোটা রিস্কি। আর আমি আবার অনেক দিন পরে যাচ্ছি, তো আমি ঠিক জানিও না এখন ওইদিকে রাস্তার অবস্থা কীরকম। তো একটু ভেবে চিন্তে চালাতে হবে। তো এইদিকে যতটা সময় কম নষ্ট হবে ততই বেটার। এখানে পানাগড় 4 কিলোমিটার, আর পানাগড়ে দার্জিলিং মোড় থেকে আমরা পানাগড় মোরগ্রাম হাইওয়ে নিতে হবে।